আজকে আসলে এমনই একটা দিন। মিরাজ, তুই শান্তকে কেন রিশাদকে ব্যাটিংয়ে পাঠাতে পারতি? শান্তকে সুপার ওভারে ব্যাটিং পাঠানো দেখে রীতিমতো রাগে ক্ষুব্ধ থাকেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। মিরাজ এবং কোচকে রীতিমতো ধুয়ে দিয়ে একই মন্তব্য করলেন এই এক সময়কার ওপেনার। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশের যখন ব্যাটিং বিপর্যয় ছিল, শেষের দিকে এসে হাত খুলে ব্যাটিং করলেন রিশাদ হোসেন, সবাইকে মুগ্ধ করে দিলেন। 278 স্ট্রাইক রেটে মাত্র 14 বলে 39 রানের ইনিংস খেলেছিলেন রিশাদ হোসেন। তার ভিতর 3-4-3 ছক্কার মার্চ ছিল তার। ম্যাচটি চলে গেল শেষ ওভারের নাটকীয়তায়। শেষ ওভারে সাইফ হাসানও বল হাতে দারুণ বোলিং করলেন, তবুও ম্যাচটা হয়ে গেল টাই। ম্যাচ চলে গেল সুপার ওভারের নাটকীয়তায়। সুপার ওভারে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশকে 11 রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেয়। শুরুতে অবশ্য সৌম্য সরকার যখন 3 রানের সাজঘরে ফিরলেন, তখন ব্যাটিংয়ে পাঠালেন শান্তকে। মিরাজ এবং কোচ সালাউদ্দিনের বেখেয়ালে কেন রিশাদ যে এত দুর্দান্ত ব্যাটিং করলেন, যার হাতে বিগ হিটিং শট আছে, যে বল দেখে খেলতে পারে, সে রিশাদকে কেন সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠালেন না? কেন শান্তকে পাঠালেন, যার ফলে ম্যাচটা হেরে বসলো বাংলাদেশ 1 রানে? ব্যাস, ভক্ত থেকে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা মিরাজ এবং কোচকে রীতিমতো ধুয়ে দিচ্ছেন। কেন শান্তকে ব্যাটিংয়ে পাঠালেন, কেন রিশাদকে সুপার ওভারে ব্যাটিংয়ে পাঠালেন না? এটা কিন্তু প্রতিপক্ষ অধিনায়কও চমকে গিয়েছিলেন, ম্যাচ শেষে কথাও বলেছিলেন এ বিষয়ে। ব্যাস, এবার সে বিষয়ে কথা বললেন বাংলাদেশের এক সময়কার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। তিনি বলেন, সুপার ওভারে কেন শান্তকে ব্যাটিংয়ে পাঠানো হলো? মিরাজ, তুই শান্তকে না পাঠিয়ে রিশাদকে পাঠাতে পারতি, তাহলে আজকের ম্যাচটা আমরাই জয় পেতাম।